আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি জেপি নিউজ মিডিয়ার আজকের আয়োজনে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, বিশ্বসেরা অলরাউন্ডার দ্য ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। বর্তমানে ঠিক তেমনই দুটি বিষয় নিয়ে উনি সমালোচিত। সেই সমালোচিত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা। প্রিয় দর্শক, সাকিব আল হাসান গত 12 নভেম্বর 2020 কলকাতাতে গেছে একটি কালী পুজোর অনুষ্ঠান উদ্বোধন করার জন্য। সেখানে যাওয়ার পথে আমাদের যে আন্তর্জাতিক বেনাপোলে আন্তর্জাতিক ইমিগ্রেশন আছে, চেকপোস্ট আছে, সেখানে অবস্থান যখন করছিলেন তখন ওখানে এনা গাড়ির একজন স্টাফ দৌড়ে গিয়ে একটা সেলফি তুলতে গেছে। কিন্তু সে তো আর জানে না বিজ্ঞাপনে খেলায় আমরা যে সাকিব আল হাসানকে দেখি, বাস্তবে আসলে সেই সাকিব আল হাসান সেরকম না। আপনার গায়ে গন্ধ থাকতে পারে, হাত ধরুন নাই, করোনা করোনা হইতে পারে, ঠাসা দিয়ে গিয়া লাভ দিয়ে উঠা সেলফি উঠাচ্ছেন, অনুমতি কে দিচ্ছে আপনাকে? তার হাত থেকে মোবাইলটা নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলেন। আপনার মতো একজন সেলিব্রিটির কাছ থেকে এই ধরনের কার্যক্রম কেউই প্রত্যাশা করে না। বিশেষ করে আপনি কি চিন্তা করে দেখেছেন কার দ্বারা আপনি সেলিব্রিটি? আপনি আইপিএল খেলছেন, শত শত কোটি টাকার মালিক, আপনি কোটি কোটি টাকা কামাইছেন, শত কোটি টাকার মালিক। কিন্তু এই আম জনতা, এদের কি কোনো কাজে আসছে? এদের কি কোনো লাভ আছে? এদেরকে আপনি 2 টাকা দিচ্ছেন, এরা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার দাম আপনি এইভাবে দিচ্ছেন। আপনি অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন সময় এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। একবারও ভেবে দেখেছেন আপনি? আপনি যখন 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, সারা বাংলার মানুষ আপনার পক্ষ নিয়ে প্রতিবাদ করেছে। আমরা সাধারণ জনগণ সোশ্যাল মিডিয়াতে যতটুকু সম্ভব চেষ্টা করেছি সারা দিন প্রচার করার জন্য। এমনও মানুষ গেছে 300-400 গালি একসাথে লিখে আপনার যে পোস্টগুলা পাইতো, ওই পোস্টগুলার প্রত্যেকটা পোস্টের মধ্যে কপি পেস্ট করে দিত, পাপনকে গালি দিত। কিন্তু কি লাভ হয়েছে বলেন? যে লোকটার আজকে মোবাইলটা ভেঙেছেন, ওই লোকটার মোবাইলটা হাতে দেখেন, হয়তো উনিও ফেসবুকের মধ্যে আপনার পক্ষ নিয়ে স্ট্যাটাস দিয়েছিল। আজকে তার মনটা মোবাইলটার চেয়ে কয়েক গুণ বেশি মনটা ভেঙে গেছে। যার ভালো কথা, পরবর্তীতে আপনি হয়তো সরি বলেছেন, কিন্তু এই সরি বলাতে কিছু আসা যায় না। কোনো একটি এ ধরনের কাজ করার আগে চিন্তা করা অবশ্যই উচিত, কারণ আপনারা সেলিব্রিটি, সাধারণ মানুষ না। এরপরে দ্বিতীয় যে কাজটি, সেটা হচ্ছে আপনি ওখানে কালী পুজো উদ্বোধন করতে গেছেন। এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা চলছে। কেন আপনি হজ করা একটা মানুষ কেন এই ধরনের অনুষ্ঠান উদ্বোধন করতে গেছেন? আপনি তো উত্তর দিতে পারেন যে নেতারাও তো এই ধরনের অনুষ্ঠান উদ্বোধন করে। নেতা আর সাকিব আল হাসানের মধ্যে তফাৎ আছে। সাকিব আল হাসান সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে সাকিব আল হাসান, আর নেতারা সর্বস্তরে মানুষের ভোট নিয়ে নেতা হয়েছে। তো এই ধরনের নেতাদের অবশ্যই হিন্দু এবং মুসলিম সবার প্রতি দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। সেই কর্তব্যের দিক থেকে তারা অবশ্যই যাওয়া লাগে। আপনার ক্ষেত্রে তো সেটা না। আপনি এটা একটু বেছে যাচাই বাছাই করে অবশ্যই যাওয়া উচিত ছিল। এটা সাধারণ মানুষের মনে মন্তব্য। এর কারণ হচ্ছে হিন্দু ধর্মে এটা কিরকম আমি জানি না, আমাদের মুসলমান ধর্মে আমাদের ইসলামিক কোনো অনুষ্ঠান উদ্বোধন করতে হলে সেটা অবশ্যই মুসলমান দিয়ে করা হয়। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে জানি না, হয়তো মুসলমান দিয়ে করাইলে তাদের অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু মুসলমান ভাইদের এই বিষয় নিয়ে রাগ হওয়ার কথা না, রাগ না হওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলছি না। কিন্তু কথা হচ্ছে একজন মুসলিম যখন এইভাবে একজন হিন্দু ধর্মের অনুষ্ঠানে গিয়ে এই ধরনের উদ্বোধন করে, ফিতাকের উদ্বোধন করে, এগুলো আসলে
আহ, মুসলমানরা মেনে নেয় না, কারণ মুসলিম ধর্মের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ নয়। যে কাজটা সাকিব আল হাসান করেছে, আপনি ভেবে দেখেন তো, যদি বিরাট কোহলিকে বলা হইতো অথবা মহেন্দ্র সিং ধোনিকে বলা হইতো যে আপনাকে 1 কোটি টাকা দিব বা 5 কোটি টাকা দিব, বাংলাদেশে এসে একটা মসজিদ উদ্বোধন করে, এটা কিন্তু করতো না। এর কারণ হচ্ছে তারা তাদের ধর্মীয় দৃষ্টিকোণটা বিবেচনা করতো, কিন্তু সাকিবের ক্ষেত্রে এটা হয় নাই। অবশ্য পিছনে হয়তো খোঁজ দিলে দেখা যাবে যে সাকিব টাকা নিয়েই সেখানে গেছে, এমনি এমনি তো আর যায় নাই। কিন্তু তারপরেও টাকা নিবেন দেখে যেখান থেকেই দিবে ঠিক সেখান থেকেই নিবেন। ওনার যে বক্তব্যটা শুনেছি সেটা আহ, ওই বক্তব্যের প্রেক্ষিতে বলা যায়, শুনেছি এইভাবে বলেছে যে আহ, আমাকে একবার বলার পরে আমি অনুরোধ ফেলতে পারি নাই, তাই চলে আসলাম, সুযোগটা হাতছাড়া করিনি। এতে করে বোঝা যাচ্ছে যে ওনাকে খুব বেশি রিকোয়েস্ট করা হয় নাই, খুব বেশি টানাটানি করে যে ওখানে যে নিচে তাও না, কিন্তু ওনাকে বলার সাথে সাথেই গেছে। আমাদের দেশে 16 কোটি মুসলমানের হৃদয়ে আপনি আঘাত দিয়ে এই ধরনের কাজের সাথে জড়িত হওয়া আপনার ঠিক হয় নাই। সারা বিশ্ব যখন যখন ফ্রান্স যখন ইসলাম নিয়ে আমাদের নবী নিয়ে কটূক্তি করেছে, তখন কিন্তু আপনারা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আপনি কোনো প্রতিবাদ করেননি। এই দৃষ্টিকোণ থেকে আসলে আপনার অনেকেই বলছে যে আপনার ইমানের দুর্বলতা থাকতে পারে। আহ, এবং এখন হিন্দুদের একটা অনুষ্ঠান নিয়ে এভাবে উদ্বোধন করেছেন, এতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলতেছে। তো আশা করব আপনারা অদূর ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। কোনো কাজ করার আগে বিবেচনা করে সাধারণ মানুষের ইমোশনের জায়গাটা একটু হলেও বিবেচনা করবেন। ইসলামিক দৃষ্টিভঙ্গি অবশ্যই বিবেচনা করে তারপর এই ধরনের কাজগুলো করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।